নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে দুধ পাকন পিঠে। এই পিঠেটা দেখতে যেমন যতটা ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। একটা ডিপ ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপের মতো জল, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে একটা ডো বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে, হাইতে রাখলে কিন্তু একদম ময়দাটা পুড়ে যাবে। এটা কিন্তু এবার রেডি হয়েছে আর একটা ডোতেও পরিণত হয়েছে। গ্যাসটাকে অফ করে দিয়ে একটা থালাইতে আমি নামিয়ে রাখছি। একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ময়দা মাখার মধ্যে একটা ডিম আমি ফেটিয়ে দিচ্ছি। ডিম আর ময়দা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ময়দাটাকে এরকম মাখাতে হবে। আর যদি আপনাদের একটু ঢিলে হয় তাহলে কিন্তু আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এবার হাতে একটু তেল দিয়ে এইভাবে আমি তেলটা হাতে মাখিয়ে নিলাম। এবার ছোট ছোট আমি লেচি করে নিচ্ছি। এইভাবে গোল করে নিতে হবে। হাতের তালু দিয়ে একটু আমি চ্যাপটা করে বসিয়ে দিলাম। এবারে একটা পাইপ নিয়েছি, পাইপ দিয়ে মাঝখানে আমি গর্ত করে দেব। আর আপনাদের কাছে যদি পাইপ না থাকে তাহলে কিন্তু আপনারা কাঠি ব্যবহার করতে পারেন। আর কাঠির গায়ে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে তারপরে গর্ত করবেন। এইভাবে গর্ত করে নিচ্ছি। চামচের পিছনের অংশ দিয়ে এইভাবে একটা দাগ করে দিচ্ছি। আর দেখতে কিন্তু দারুণ লাগে। সত্যি বলছি বন্ধুরা, এরকম পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে বানিয়ে নিয়েছি একটা। আর এইভাবে আমি সমস্ত ডিজাইনগুলো করে নেব। পিঠের ডিজাইনগুলো করে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। গ্যাসটা অন করা আছে, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এবার পিঠেগুলো এইভাবে ভেজে নিতে হবে। আপনারা যদি বেশি ভাজতে না চান, যদি হালকা কালার করতে চান তাহলে হালকা ভাবে ভেজে নেবেন। আর যদি একটু কালার চান তাহলে কালার ভাবে ভেজে নেবেন। সেটা আপনারা আপনাদের পছন্দ মতো এইভাবে কিন্তু ভেজে নেবেন। এইভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে এবার একটা ছাঁকনি দিয়ে পিঠেগুলোকে আমি তুলে নেব। সব পিঠেগুলো ভেজে নেওয়ার পর আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এবার খুন্তি দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে দিলাম। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, জাস্ট গন্ধটা কিন্তু দারুণ আসে। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার ভাজা পিঠেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দুধটা অনেকটাই গাঢ় হয়েছে। এবার ভাজা পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়ে দুধটাকে 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এবার গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে এই পিঠেগুলো 1/2 ঘন্টার মতো আমি দুধে ভিজিয়ে রাখবো। 1/2 ঘন্টার পর আমি একটা প্লেটে রেখে দিচ্ছি।
থেকে একটু আমি চেরি কোচানো দিয়ে দিচ্ছি। এটা দেখতে দারুণ লাগে। আর আপনারা যখন এই পিঠেটা বানাবেন, আপনারা চেষ্টা করবেন সকালে বানালেন, তাহলে রাত্রে খাবেন, তাহলে দুধে কিন্তু অনেকটাই ভেজানো থাকবে। আর যত দুধে ভেজানো যায় পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যদি আপনারা রাতেও বানান, সেটা সকালে খেয়ে দেখবেন, দারুণ কিন্তু টেস্ট আসে। একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কতটা নরম, কতটা তুলতুলে হয়েছে। এই দেখুন, আমি তো আধ ঘন্টা ভিজিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই রাতে বানিয়ে সকালে খাবেন বা সকালে বানিয়ে সন্ধে খাবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।